হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একটা এলইডি লাইটকে আরডুইনোর সাহায্যে জ্বালাতে পারি। এবার আমরা আরেকটা কাজ করব। আমরা একটা এলইডি লাইটকে ব্লিঙ্ক করাবো। মানে একটা এলইডি লাইট একবার জ্বলবে একবার নিভবে। তো শুরু করা যাক। প্রথমে আমাদেরকে গুগলে চলে যেতে হবে। গুগলে গিয়ে লিখতে হবে টিঙ্কার ক্যাট। টিঙ্কার ক্যাট চলে আসছে। তারপর আমরা সার্কিটসে চলে যাচ্ছি, ক্রিয়েট এ নিউ সার্কিট। এখান থেকে আমরা একটা আরডুইনো নিয়ে নিচ্ছি। আরডিনো, এই যে আরডিনো চলে আসছে, জাস্ট ট্র্যাক করে নিয়ে আসলাম। তারপর সেম আগের মতো আমাদের একটা এলইডি লাগবে। কারণ কি? কারণ হচ্ছে আমরা একটা এলইডি লাইটকে কি জ্বলাবো নিভাবো। তো এলইডি লাইট চলে আসছে। এলইডি এখন এলইডি লাইটের যে অ্যানোড প্রান্তটা এটার সাথে আমরা 13 নম্বর পিনটা কানেকশন দেব। তো 13 নম্বর পিনটা কানেকশন দেই। আর যে ক্যাথোড প্রান্তটা আছে এটার সাথে আমরা গ্রাউন্ডের কানেকশন দিব। তো গ্রাউন্ডের কানেকশন দিয়ে দিলাম। তো এটাই মোটামুটি কানেকশন হয়ে গেছে। ঠিক আছে। তো এখন আহ, এখন আমরা কোডে চলে যাচ্ছি। কোডে যাওয়ার পর ব্লকসে গিয়ে আমাদের টেক্সটে যেতে হবে। তারপর এখানে আগে থেকে একটা কোড লেখা আছে, আমরা এটা রিমুভ করে দিচ্ছি। তো প্রথম আমাদের মনে করে দেখতে হবে যে আরডুইনোতে কোড লেখার জন্য প্রথম আমাদেরকে একটা ইন্টিজার ডিক্লেয়ার করে নিতে হয়। তো আমরা লিখে নিচ্ছি ইন্টিজার। ইন্টিজার ডিক্লেয়ার করে ইন্টিজার একটা নাম দিতে হয় অবশ্যই। তো হচ্ছে আমরা নাম দিলাম এলইডি, যেহেতু আমরা একটা এলইডি লাইট ইউজ করছি। এখন এলইডি বাতিটা আমরা কত নম্বর পিনের সাথে কানেক্ট করেছি? 13 নম্বর পিন, এই জন্য দিলাম 13 দিয়ে সেমিকোলন। দেওয়ার পর আমাদেরকে এটা আউটপুট নাকি ইনপুট এটা ডিক্লেয়ার করতে হবে। এবং এটা ডিক্লেয়ার করার জন্য আমরা কি করতাম? ভয়েড সেটআপ নিতাম। তো আমরা লিখে নিচ্ছি ভয়েড সেটআপ লিখে ফার্স্ট ব্র্যাকেট, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে যে পিন মোড, PINMODE। পিন মোড লেখার সময় এমটা অবশ্যই কি বড় হাতের দিতে হবে। পিন মোড নাম কি দিয়েছিলাম? এলইডি। লিখে এলইডিকে আমরা অবশ্যই আউটপুট হিসেবে ইউজ করব। কারণ যখন 13 নম্বর পিন থেকে আমরা আউটপুট পাবো তখনই কি লাইটটা জ্বলবে অথবা নিভবে। তো আমরা লিখে দিচ্ছি আউটপুট। আউটপুট লেখার সময় খেয়াল রাখতে হবে যে আউটপুটের সবগুলো বর্ণই কি বড় হাতের হতে হবে। তারপর সেমিকোলন, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। এখন আমাদের লিখতে হবে যে লুপটা লিখতে হবে, যে কাজটা হবে সেই কাজটা। তো আমরা লিখছি ভয়েড এলওপি লুপ লিখে ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু করে দিলাম। এখন মনে করে দেখো যে আমরা আউটপুট দেওয়ার জন্য হাই বা লো লেখার জন্য লিখতাম ডিজিটাল রাইট। কারণ হচ্ছে কি ডিজিটাল দিয়ে বোঝায় হাই অথবা লো। তো আমরা ডিজিটাল রাইট লিখে এলইডি কমা দিয়ে হাই লিখবো। হাইটা অবশ্যই কি সবগুলা বর্ণ বড় হাতে লিখতে হবে। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এই দিলাম। এখন আমাদের কাজটা কি হবে? প্রথম হচ্ছে এলইডিটা জ্বলবে, ঠিক আছে, তারপর এলইডিটা নিভে যাবে। এখন এলইডিটা কতক্ষণ জ্বলবে বা কতক্ষণ পরে নিভে যাবে এটা আমাদেরকে বলে দিতে হবে। তো প্রথম যখন আমরা লিখলাম কি ডিজিটাল রাইট এলইডি হাই, আমরা কি লিখলাম ডিজিটাল রাইট এলইডি হাই। এটা দিয়ে বোঝানো হয় যে ডিজিটাল লাইট এলইডি হাই, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এলইডিটা প্রথম কি জ্বলবে। তারপর আমরা ডিলে লিখবো। ডিলে মানে হচ্ছে যে সেটা কতক্ষণ জ্বলবে বা কতক্ষণ পর সে পরবর্তী কাজটা করবে। ডিলে আমরা 1000 দিয়ে দিলাম। এখন 1000 সেকেন্ড না, কিন্তু আরডিনোতে কোড লেখার সময় যে সময়টা আমরা লিখি বা ডিলেটা লিখি সেটা সবসময় আমরা মিলি সেকেন্ডে লিখি। তো এখানে হচ্ছে 1000 মিলি সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ড। তো সেটা অবশ্যই কি মিলি সেকেন্ডে লিখতে হবে। তারপর লিখবো ডিজিটাল রাইট, WRI, ডিজিটাল রাইট, ডাব্লিউটা কি অবশ্যই বড় হাতে লিখতে হবে। এলইডি, এলইডি মানে হচ্ছে কি যে 13 নম্বর পিনে কানেকশন দিয়েছিলাম, লো এলও ডাব্লিউ, লটা কি অবশ্যই বড় হাতে লিখতে হবে। সেমিকোলন লিখে আবার ডিলে দিব। কারণ কি সেটা আবার কত সেকেন্ড সময় লাইটটা জ্বলবে না, সেটা হচ্ছে আমরা 1000 সেকেন্ডে দিচ্ছি, 1000 মিলি সেকেন্ড সরি। লিখে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি। এখন কোডটা যদি আমরা সিমুলেশন করে দেখি, সিমুলেশন করতেছি আমরা, এখানে দুটো ভুল দেখাচ্ছে যে ডিলে, আচ্ছা হ্যাঁ, ডিলেটা অবশ্যই একটা ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। আমরা এই জন্য ভুল দেখাচ্ছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডিলে টাইমটা লিখতে হয়। এখন দেখি
কোনো এরর আসতেছে কিনা। হ্যাঁ, নিয়ে নিছে। এখন যদি আমরা একটু লাইটের দিকে খেয়াল করি, দেখবো যে কি লাইটটা কি স্টপ সিমুলেশন করে আমরা এদিকে নিয়ে নিচ্ছি। এখন স্টার্ট সিমুলেশন দিচ্ছি। আমরা যদি একটু খেয়াল করে দেখি লাইটটা কি একবার জ্বলতেছে, একবার কি নিভতেছে। এখন কোডটা যদি আবার একটু দেখি আমরা, কোডে কি করলাম, প্রথম একটা ইন্টিজার ডিক্লেয়ার করে দিলাম। ঠিক আছে, ইন্টিজারের নাম দিয়েছি এলইডি, এবং সেটা হচ্ছে কি 13 নম্বর পিন। কারণ হচ্ছে যে যে এলইডিটা আছে, এলইডিটা কি আমরা 13 নম্বর পিনের সাথে কানেক্ট করেছি। তারপর ভয়েড সেটআপের ভিতর আমাদেরকে বলে দিতে হয় যে আমরা যে এলইডিটা মানে 13 নম্বর পিনটা কি আউটপুট হিসেবে কাজ করবে নাকি কি ইনপুট হিসেবে কাজ করবে। আমরা বলে দিলাম যে এটা একটা আউটপুট হিসেবে কাজ করবে। তারপর আমরা লুপে চলে যাব যে এখন কি কাজটা হবে। কাজ হচ্ছে যে ডিজিটাল রাইট এলইডি হাই, মানে হচ্ছে যে যখনই সে এলইডিটা হাই হয়ে যাবে তখন কি এলইডিটা জ্বলে উঠবে। জ্বলে ওঠার পর সে 1 সেকেন্ডের মতো মানে 1000 মিলি সেকেন্ড জ্বলে থাকবে, মানে অপেক্ষা করবে। তারপর ডিজিটাল লাইট এলইডি ল, তারপর কি জিনিসটা আবার নিভে যাবে। তারপর আবার সে কি 1000 মিলি সেকেন্ড অপেক্ষা করবে। তাহলে দেখো একবার জ্বলবে, নিভবে, জ্বলবে, নিভবে। তাইলে কি এলইডিটা ব্লিঙ্ক হতে থাকবে। এই যে এখানে খেয়াল করলে দেখবো যে এলইডিটা ব্লিঙ্ক হয়ে আছে। তো এখন তোমাদের কাজ খুবই সহজ। নিজে নিজে এরকম সার্কিটটা ডিজাইন করো tinkercad.com এ ঢুকে। তারপর হচ্ছে কোডটা নিজে নিজে লিখো, লিখে দেখো রান করাতে পারো কিনা, এলইডিটা জ্বলাতে বা নিভাতে পারতেছো কিনা। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাও। ধন্যবাদ সবাইকে। It's